আজকে অল্পের জন্য ক্যালপল খেতে খেতে বেঁচে গেল সুকান্ত মজুমদার। হ্যাঁ, সুকান্ত মজুমদার বিজেপির কেন্দ্রীয় একজন প্রতিমন্ত্রী। তো কি ঘটনা, সেটা হচ্ছে ডায়মন্ড হারবারে কোথাও একজন আক্রান্ত হয়েছিলেন, তার সঙ্গে দেখা করতে গেছিলেন। তো এলাকায় স্বভাবতই এর আগে যখন ডায়মন্ড হারবার এলাকায় শুভেন্দু অধিকারী গিয়েছিল কদিন আগে, সেখানে তৃণমূলের লোকেরা প্রতিবাদ করেছিল, কিন্তু এবার সরাসরি টুইস্ট হলো বিজেপির লোকেরাই কিন্তু সুকান্ত মজুমদারের বিরুদ্ধে পথ অবরোধ করেছিল। নাকি অল্পের জন্য ক্যালপল খেতে খেতে বেঁচে গেছে। যারা প্রোটেস্ট করছে তাদের বক্তব্য শোনাবো, ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। যারা প্রতিবাদ করছে তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য হচ্ছে সুকান্ত মজুমদার শুভেন্দুর লবিতে যোগ দিয়েছে, দিলীপ ঘোষের থেকে সরে গেছেন। যারা প্রতিবাদ করেছেন তারা দিলীপ ঘোষের অনুগামী। তারা বলছেন, সুকান্ত মজুমদারকে বলার চেষ্টা করেছেন যে আপনি শুভেন্দুর লবিতে গেছেন, দিলীপ ঘোষকে সাইড করে দিয়েছেন, আপনারা ষড়যন্ত্র করে দিলীপ ঘোষকে হারিয়েছেন। তো দিলীপ ঘোষের অনুগামীরাও বুঝে গেছে যে বিজেপিতে কি নোংরা পলিটিক্সটা চলছে। ফলে আগামী দিনে বিজেপির লোকেরাই যে বিজেপির সবচেয়ে বড় শত্রু হবে, সবথেকে বড় বিরোধী হবে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। কারণ আমি গত কয়েকদিন আগে একটা কথা বললাম, গত 3 দিন আগে কলকাতাতে একজন বিজেপির জেলা সভাপতির সঙ্গে দেখা হয়েছিল। হঠাৎ করে রাস্তায় যেতে যেতে তিনি গাড়ি দাঁড় করিয়ে আমার সঙ্গে কথা বলেছিলেন অনেকক্ষণ। তারও ক্ষোভ দেখলাম শুভেন্দুর বিরুদ্ধে। তারা বলছেন যে আমরা 2004 সাল থেকে এবিভিপি করতাম, ছাত্র সংগঠন করতাম বিজেপির, সেখান থেকে লড়াই করে করে আজকে জেলা সভাপতি পদ পর্যন্ত এসেছি পার্টির। কিন্তু শুভেন্দু আসার পর আমাদের সমস্ত আদি বিজেপির লোকদেরকে রীতিমতো বসিয়ে দিয়েছে। তৃণমূল থেকে আসা লোকজনদেরকে সমস্ত পদে বসিয়ে পার্টিকে নিয়ন্ত্রণ করছে এবং তার কাজকর্ম হিন্দুদেরকে পর্যন্ত বিরক্ত করছে, অস্বস্তিতে ফেলছে। তো আদি কর্মীরা চুপসে গেছে। ফলত বিজেপির আদি থেকে নব্য এই যে উত্তরণের রাস্তায় দিলীপ ঘোষকে যে সাইড করা হলো, সেটা চোখের সামনে পরিষ্কার। দিলীপ ঘোষের বিভিন্ন বক্তব্যের মাধ্যমেই কিন্তু দিলীপ ঘোষ বহুবার এই কথাটা বলার চেষ্টা করেছে যে ইচ্ছাকৃতভাবে আমাকে হারানো হয়েছে, মেদিনীপুর থেকে তুলে দুর্গাপুরে নিয়ে গিয়ে হারানো হয়েছে। একজন ভূমিপুত্রকে তার নিজের এলাকা থেকে তুলে অন্য এলাকায় দাঁড় করিয়ে, মানে এই দাঁড় করানোর অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা হচ্ছে তাকে হারানোর জন্য, তাকে রাজনৈতিকভাবে পার্টির মধ্যে দমিয়ে দেওয়ার জন্য। এই কাজটা শুভেন্দু করেছে। ফলে শুভেন্দুর বিরুদ্ধে কিন্তু আদি বিজেপি কর্মীদের রাগ বিভিন্ন সময়। আমার সঙ্গে আদি বিজেপির বহু লোকের এখনো পর্যন্ত কথা হয়, ফোনে হয়, দেখা হলে কথা হয়। বিভিন্ন সময় প্রেস ক্লাবে বিজেপির কোনো প্রেস কনফারেন্স হয়, তখন বহু আদি বিজেপির লোকেরা কিন্তু আমাকে যথেষ্ট ভালোবাসার একটাই কারণ, আমার শুভেন্দু বিরোধিতা, শুভেন্দু সম্পর্কে আমার অ্যানালিসিস তাদের ভালো লাগে। বিজেপির লোক হয়েও আমার ভিডিও ভালো লাগছে, বুঝতেই পারছেন যে তারা কতটা শুভেন্দু বিরোধী। তো এই মুহূর্তে শুনুন ডায়মন্ড হারবারের সুকান্ত মজুমদার যাওয়ার পর সেখানে কি প্রোটেস্ট হয়েছে তার একটু ফুটেজ দেখাই আর তাদের বক্তব্যটা শোনাই। ভিডিওটি ব্যাপক শেয়ার করুন। কি কারণে আজকের এই বিক্ষোভ? আজকের আমাদের মূলত এই বিক্ষোভ আমরা ভারতীয় জনতা পার্টির এই ডায়মন্ড হারবার বিধানসভার একনিষ্ঠ কর্মী সব আমরা যুব সমাজ 2021 সালে নরেন্দ্র মোদীজির আহ্বানে আমরা দলটা করতে এসেছিলাম, কিন্তু এসে আমরা আজকের ঘর ছেড়ে কেউ মার খাচ্ছি, আমরা এভাবেই আমাদের চলতে হচ্ছে। কিন্তু কোনো নেতা আমাদের সঙ্গে নেই। আজকে ভারতীয় জনতা পার্টির আজকে ডায়মন্ড হারবার বিধানসভায় যে দিবস হয়েছে, যে আমাদের ক্যান্ডিডেট ছিল তাকে দেখা যায়। বাহিনী ছড়িয়ে দিয়ে ঠেলে দিয়ে আপনার ক্যামেরায় আছে, তারা বেরিয়ে গেলেন। দিলীপ ঘোষ জিন্দাবাদ বলছিলেন।
আমরা দিলীপ ঘোষের অনুগামী। সব থেকে বড় কথা হচ্ছে দিলীপ ঘোষের নেতৃত্বে আমরা দলটা করেছি 2021 সালে। আজকে সেই দিলীপ ঘোষ, হ্যাঁ, আমি ভারতীয় জনতা যুব মোর্চার এই ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহ-সভাপতি ছিলাম। এখন আমি কোনো পদে নেই, কিন্তু আমরা দলের সাথে রয়েছি। আমরা চাই আমরা দল করতে, দল আগামী দিনে আরো বাড়ুক। আমরা মার খাই, যা খাই, জেল খাটি, আমরা দলের সাথে থাকতে চাই, কিন্তু নেতারা তৃণমূলের নেতাদের সাথে সেটিং করে এভাবে দল চালালে দলটা চলবে না। আপনি তো দলের লোক তো। হ্যাঁ, অবশ্যই আমাদের দলের লোক, আমাদের নেতা আমরা মানছি, কিন্তু সেই জায়গা থেকে তাকে ভাবা দরকার যে দিলীপ ঘোষ হারিয়ে যায়নি। দিলীপ ঘোষ ছিল আমাদের নেতা। দিলীপ ঘোষ আজকে 3 থেকে 77 দিলীপ ঘোষ করেছে, আজকে 2 থেকে 18 দিলীপ ঘোষ করেছিল। সেই জায়গায় দিলীপ ঘোষকে আজকে এরা সরিয়ে দিয়েছে। কি নাম আপনার? আমার নাম রাজু দাস।